হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো পিএমএওয়াইজি সম্পর্কে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বা আরবান কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা যারা পিএমএওয়াইজি লাভ করেননি, অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা অ্যাপ্লাই করেননি, আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে পিএমএওয়াইজি অ্যাপ্লাই করবেন। পিএমএওয়াইজি অ্যাপ্লাই করতে কোনগুলো ডকুমেন্ট লাগবে এবং কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। আপনারা আবেদন করতে হলে ভিডিওটি না টেনে দেখবেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা গুগল ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি লিখবেন PMAYMIS.gov.in। PMAYMIS.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার পরে পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনারা তো নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন PMAY। এই PMAY এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন ডিসক্লেমার। এই ডিসক্লেমারটি আপনারা প্রথমে পড়ে নেবেন। আপনারা ইংলিশে বা হিন্দিতে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনারা ক্রস আইকনে ক্লিক করবেন। ক্রস আইকনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন PMAY 2.0 অ্যাপ্লাই। এরপরে আছে PMAY স্কিম গাইডলাইন। আপনারা প্রথমে গাইডলাইন পড়ে নেবেন, আপনারা এলিজিবল আছেন কিনা। আপনারা গাইডলাইন পড়ে নিলেই বুঝতে পারবেন। এরপরে আপনারা PMAY অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। PMAY অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা একদম উপরে ডান দিকে দেখতে পাবেন 3 লাইন চিহ্ন। এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর দেখতে পাবেন হোম স্কিম গাইডলাইন PMAY 2.0 অ্যাপ্লাই। এই অপশনে ক্লিক করবেন। PMAY 2.0 অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন ক্লিক টু প্রসিড নামের একটি অপশন। এই অপশনে ক্লিক করবেন। ক্লিক টু প্রসিড অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন ডকুমেন্ট রিকোয়ার্ড। আপনাদের কি ডকুমেন্ট লাগবে আপনারা প্রথমে পড়ে নেবেন। আপনাদের এইগুলা ডকুমেন্ট লাগবে। আপনারা এইগুলো পড়ার পরে আপনারা নিচে দেখতে পাবেন প্রসিড নামের একটি অপশন। এই অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন এলিজিবিলিটি চেক। আপনারা এলিজিবিলিটি চেক করতে হবে আপনারা এলিজিবল আছেন কিনা। প্রথমে হাউস হোল্ড অ্যানুয়াল ইনকাম, আপনাদের অ্যানুয়াল ইনকাম বসাতে হবে। এরপরে দেখতে পাবেন সিলেক্ট মিশন কম্পোনেন্ট, আপনাদের কম্পোনেন্ট বসাতে হবে BLC AHP ISS। আপনারা আপনাদের যেটা হয় এটাই বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ডু ইউ ওন এ পাকা হাউস এনিওয়ার ইন ইন্ডিয়া। আপনাদের পাকা হাউস আছে কিনা, যদি থাকে তাইলে ইয়েসে আর না হয় নতে সিলেক্ট করবেন। আপনাদের যদি পাকা ঘর থাকে তাইলে আপনারা এই স্কিমটি লাভ করতে পারবেন না, এই যোজনাটি লাভ করতে পারবেন না। আপনাদের কাঁচা ঘর হতে হবে। এরপরে নতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাদের এই এলিজিবিলিটি আপনাদের চেক করতে পারবেন, আপনারা লাভ করতে পারবেন। এরপরে দেখতে পাবেন হ্যাভ ইউ অ্যাভেইলড বেনিফিট আন্ডার এনি হাউসিং স্কিম অফ সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট ইন পাস্ট 20 ইয়ার্স। 20 ইয়ার্সের ভিতরে যদি কোনো গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের যদি স্কিম লাভ করে থাকেন, হাউসের স্কিম লাভ করে থাকেন তাইলে ইয়েসে আর না হয় নতে সিলেক্ট করবেন। আপনি যদি লাভ করে থাকেন তাইলে আপনি পাবেন না এই স্কিমটি। এই যোজনাটি লাভ করতে হলে আপনি এই দুটা, আপনি যদি লাভ করে থাকেন তাইলে আপনি ইয়েসে সিলেক্ট করলেও কোনো ফায়দা হবে না, আপনি নতে সিলেক্ট করতেই হবে। আর যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাইলে আপনি লাভ করতে পারবেন। এরপরে আপনি এলিজিবিলিটি চেক অপশনে ক্লিক করবেন। এলিজিবিলিটি চেক অপশনে ক্লিক করলে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন। আপনারা আপনাদের আধারের ডিটেলস দিতে হবে। প্রথমে আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন নেম এস পার আধার। আপনি আপনার আধারে যেরকম নাম আছে ওরকম নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন ক্লিক হেয়ার টু। এই ক্লিক হেয়ার টু অপশনে টিকমার্ক দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে দেখতে পাবেন নিচে জেনারেট ওটিপি নামের একটি অপশন। এই অপশনে ক্লিক করবেন। জেনারেট ওটিপি অপশনে ক্লিক করে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন ওটিপি সেন্ট। আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। যে মোবাইল নাম্বার আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন সাবমিট। এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন বেনিফিশিয়ারি সার্ভে ফর্ম। আপনারা এই ফর্মটি ভালো করে সুন্দর করে সঠিক নিয়মে ফিল আপ করতে হবে। আপনারা যদি সঠিক নিয়মে ফিল আপ করেন তাইলে আপনারা লাভ করতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনা লাভ করতে হলে আপনারা সুন্দর করে সঠিক নিয়মে ফিল আপ করতে হবে। প্রথমে আছে পারপারেট ভার্চুয়াল অফ স্কিম। আপনারা বেনিফিশিয়ারি এলইডি কনস্ট্রাকশন সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন নেম, আপনার নেম দিতে হবে না, অটোমেটিক ফিল থাকবে। এরপরে দেখতে পাবেন আধার নাম্বার, আপনি আপনার আধার নাম্বার দিতে হবে না, অটোমেটিক ফিল থাকবে। এরপরে প্যান কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন জেন্ডার, আপনি আপনার জেন্ডার মেল নাকি ফিমেল এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন ম্যারিটাল স্ট্যাটাস, আপনি আপনার ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করে নেবেন। আপনি ম্যারিড নাকি আনম্যারিড
আপনি যদি ম্যারিড হন তাইলে ম্যারিডে সিলেক্ট করবেন, আর যদি সিঙ্গেল হন তাইলে সিঙ্গেলে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন ফাদার নেম, আপনি আপনার ফাদার নেম বসিয়ে দেবেন। ফাদার নেম বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ফাদার আধার নাম্বারটি বসিয়ে দেবেন। ফাদারের আধার নাম্বার বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন মাদার, আপনি আপনার মাদারের নামটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন মাদারের আধার নাম্বার, আপনি আধার নাম্বার বসিয়ে দেবেন। মাদারের আধার নাম্বার বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আপনি আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আপনি সিলেক্ট করে নেবেন। স্যালারিড, সেলফ এমপ্লয়েড, লেবার, নট এমপ্লয়েড, আপনার যেটা হয় এটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন অকুপেশন, আপনার অকুপেশন কি আপনি সিলেক্ট করে নেবেন। প্রথমে আছে অ্যাকাউন্টেন্ট, অ্যাডভোকেট, আপনি আপনার যেটা হয় এটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনি আপনার কোয়ালিফিকেশন সিলেক্ট করে নেবেন। আপনার কোয়ালিফিকেশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন হাউস হোল্ড ক্যাটাগরি, এটা দিতে হবে না, অটোমেটিক ফিল থাকবে। এরপরে দেখতে পাবেন ওয়েদার দি ফ্যামিলি অন পাকা হাউস এনিওয়ার ইন ইন্ডিয়া, আপনার ইয়েস আছে নো আছে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন এভারেজ অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম রেজ 20,000, অটোমেটিক ফিল থাকবে। এরপর দেখতে পাবেন আপলোড ইনকাম সার্টিফিকেট, আপনার ইনকাম সার্টিফিকেট দেওয়া জরুরি, আপনি ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে, আপনি আপলোড করে নেবেন। আপলোড করার পরে দেখতে পাবেন রিলিজিয়ন, আপনি আপনার রিলিজিয়ন সিলেক্ট করে নেবেন, আপনি কোন ধর্মের মানুষ আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন ডু ইউ বিলং টু বেনিফিশিয়ারিজ PM স্বনিধি, বিল্ডিং এন্ড কনস্ট্রাকশন ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আর্টিসিয়ান আন্ডার PM বিশ্বকর্মা, সাফাই কর্মী, স্লুম, চাউল রেসিডেন্টস, আপনার এইগুলা যদি থাকে তাইলে ইয়েসে, আর না হয় নতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন ক্যাটাগরি, আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। আপনার ক্যাটাগরি কি জেনারেল আছে, SC আছে, ST আছে, আপনার যেটা হয় এটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন ওয়েদার রেসিডিং আউটসাইড টেরিটরি টাউন ইউ উইল বি বাট উইদিন নোটিফাইড প্ল্যানিং, আপনি ইয়েস আছে নো আছে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস বসিয়ে দেবেন। আপনি আপনার ফুল অ্যাড্রেস, প্রথমে হাউস নম্বর, ফ্ল্যাট নম্বর, হাউস ফ্ল্যাট নম্বর, এরপরে নেম, স্ট্রিট নেম, এরপরে স্ট্রিট স্লোম, এরপরে স্টেট নেম, আপনি আপনার এইগুলা দিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট নেম, আপনি আপনার পিনকোড নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন মোবাইল নাম্বার, এইগুলা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ইমেল আইডি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন হাউস নাম্বার আবারও চাইছে, আপনি এইগুলো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন আপলোড ফটো, আপনি আপনার যে কোনো একটা ডকুমেন্ট, আপনার আধার কার্ড বা যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ইয়ার্স অফ স্টে প্রেজেন্ট টাউন সিটি, আপনার ইয়ার্স অফ টাউন সিটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন প্রেজেন্ট হাউস ওনারশিপ অন রেন্ট নো হাউস, আপনার যেটা হয় এটাই সিলেক্ট করবেন। আপনার নিজের নাকি রেন্ট নাকি নো হাউস, আপনি যেটা হয় এটাই সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন টাইপ অফ এক্সিস্টিং হাউস, বাজেট অন রুফ টাইপ, আপনি আপনার পাকা হাউস নাকি সেমি হাউস নাকি কাঁচা হাউস, আপনি আপনার যেটা হয় এটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন টাইপ অফ এক্সিস্টিং হাউস, বাজেট, রুফ টাইপ, আপনার যেটা হয় এটাই সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন ফ্যামিলি মেম্বার ডিটেলস, আপনি আপনার মেম্বার ডিটেলস বসিয়ে দেবেন। প্রথমে আপনি আপনার ফ্যামিলিতে কতজন সদস্য আছেন এইগুলো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আপনি আপনার ব্যাংকের ডিটেলস বসিয়ে দেবেন। আপনার প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এরপরে দেখতে পাবেন কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন IFSC কোড, আপনি আপনার IFSC কোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি নিচে দেখতে পাবেন ব্যাঙ্ক নেম, আপনি আপনার ব্যাঙ্ক নেম বসিয়ে দেবেন, ব্রাঞ্চ নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন সেভ, এই সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাবমিট অপশন পেয়ে যাবেন, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সাবমিট হয়ে যাবে। এরপরে আপনি আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে, সঠিক নিয়মে হয়, তাইলে আপনি লাভ করতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান। আপনি যদি শহরের হন তাইলে লাভ করতে পারবেন এই স্কিমটি। যদি আপনি শহরের হন তাইলে আপনি এই যোজনাটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর যদি গ্রামীণ হন তাইলে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না, লাভ করতে পারবেন না। আপনি লাভ করতে হলে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে বা ব্লকে গিয়ে আপনি খোঁজ করতে হবে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ফর্ম, এরপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, অনলাইনের মাধ্যমে বর্তমানে করতে পারবেন না। আপনি অনলাইনের মাধ্যমে করতে হলে আপনি বহুত খুঁজতে হবে, কোনো লাভ হবে না। আপনি অফলাইনের মাধ্যমে করতে হবে, আপনি অফলাইনের মাধ্যমে করে নিলেই আপনার অ্যাপ্রুভ হবে। আর আরবান যদি হন তাইলে আপনি যদি সঠিক নিয়মে দেন তাইলে আপনি লাভ করতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।